এই যে দেখেন আমার কি অবস্থা ছিল, আর আলহামদুলিল্লাহ এখন দেখেন আমার মানে কতটা পরিবর্তন। আমি 100% মানে খুশি। 100%-এর উপরে যদি কিছু থাকে আমি সেটাই বলবো। বিষয়টা হচ্ছে আমি একটা কিন্ডারগার্টেনে জব করি, তো আমার কিছু স্টুডেন্ট আছে তারা বলে আমার নাকি বয়স বুড়ো হয়ে গেছে এরকম অবস্থা। এখন যখন আমার এই চুল বর্তমান অবস্থা থেকে তারা বলে এখন তারা খুবই লজ্জিত আমার সামনে এইরকম কথা বলতে তারা পারে না। এই যে দেখেন আমার পিছন দিকের চুলগুলা ওইখানে কিন্তু আমার ট্রান্সপ্লান্ট করে না, এগুলো ওষুধের মাধ্যমে আসছে। আমার তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণই পরিবর্তন দেখা যাচ্ছে। আগে চেহারার মধ্যে একটা চাপ পড়ে গিয়েছিল, এখন তো বোঝা যায় যে আমার 10 বছর বয়স কমে গেছে এরকম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহবাজ মিয়া। আমার বাসা হবিগঞ্জ। আমি আজ থেকে 9 মাস আগে 2000 গ্রাম ট্রান্সপ্লান্ট করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার অবস্থা এখন অনেকটাই চেঞ্জ, আপনারা ছবিতে দেখতে পাবেন। আমি 100% স্যাটিসফাইড। 100%-এর চেয়েও যদি বেশি কিছু থাকে তাতে সেটাই আমি ফিল করতেছি। তো এর জন্য রায়হান ভাইকে অনেক ধন্যবাদ। মূলত রায়হান ভাইয়ের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই। রায়হান ভাইকে আমি যখনই চেয়েছি তখনই আমি রায়হান ভাইকে পেয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যখনই ফোন দিয়েছি উনি বলেছেন কি এসে দেখা করো আমার সাথে। এই যে দেখেন আমার কি অবস্থা ছিল, আর আলহামদুলিল্লাহ এখন দেখেন আমার কতটা পরিবর্তন। যে আপনি কতটুকু খুশি এই রেজাল্টে? আমি আলহামদুলিল্লাহ 100% স্যাটিসফাইড। তো এই যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ট্রোল করতো, এরা বর্তমানে কি বলে এই রেজাল্ট দেখে? সত্যি বলতে আমরা 3 জন প্রায় ঘুরতে যেতাম, আমার সাথে আরও 2 জন ছিল। তো আমরা ঘুরতে গেলেই ওনারা 2 জন ছবি তুলতো, আমি কোনো ছবি তুলতাম না। তো যখন আমি ট্রান্সপ্লান্ট করি এখন ওনারা ছবি তোলার আগে আমি ছবি তুলতে যাই আর কি এরকম। আর সত্যি বলতে একটা ঘটনা ছিল, আমি আর আমার বড় ভাই বাইক নিয়ে ঈদের 2 দিন আগে বাজার করতে গিয়েছিলাম। তো যাওয়ার সময় হঠাৎ করে আমার এক পাশ থেকে আরেক বাইক থেকে হঠাৎ করে আমার গ্রামের ভাষায় বলছিল যে এই মাথা ডুলাইল। তখন আমি তার দিকে তাকিয়ে খুব লজ্জা পেয়েছিলাম। দেখলাম যে আমার ফ্রেন্ড ভাইয়াও খুব বেশি খারাপ লেগেছিল ভাইয়া। তারপরে উনি কী করলেন, রাজি হলেন আর কি। এর আগে রাজি ছিলেন না ট্রান্সপ্লান্ট করতে এইরকম। তো এই যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আগে কত বড় টাক ছিল আর এখন পুরো ইয়াং একদম ন্যাচারাল। মাথাটা একটু নিচা করে দেখেন দর্শকদের। হ্যাঁ, মনে করেন আপনার এই রেজাল্টে কতটুকু খুশি মনে করতেছেন আপনি? আমি 100% খুশি। 100%-এর উপরে যদি কিছু থাকে আমি সেটাই বলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছি আগে কত বড় টাক ছিল আর এখন কত সুন্দর একটা রেজাল্ট। আপনার ফ্যামিলি মেম্বার বলে না যে এটা কিভাবে সম্ভব? এটা ফ্যামিলি মেম্বার বলতে আমি অনেক কিছু ইউজ করতাম তখন আমার মা বলতেন এগুলো ইউজ করে কি লাভ, কোনো পরিবর্তন তো দেখি না, এগুলো ইউজ করে তো অযথা সময় নষ্ট প্লাস ক্ষতি হচ্ছে। তারপরে যখন আমার এই অবস্থা বর্তমানে দেখেন সবাই তো অবাক, বলেন না ঠিক আছে আমি জীবনে যদি ভালো কোনো কাজ করে থাকি তাহলে এটাই করছি। যে প্রাইজে আপনি ট্রান্সপ্লান্ট করতে পেরেছেন, এই প্রাইজ নিয়ে কত খুশি আপনি? প্রাইজ নিয়ে বলতে গেলে আমি সত্যি বলতে প্রথম যে একটা ক্লিনিকে গিয়েছিলাম, তো ওই ক্লিনিকে যাওয়ার আগে আমি ওনাদের সাথে যোগাযোগ করি। ওনারা বললেন ছবি দেওয়ার পর ওনারা বললেন 3500 গ্রাফট লাগবে। তারপরে আমি যখন সরাসরি দেখা করে গেলাম ওনারা বললেন না আপনার তো প্রায় 4500 গ্রাফট লাগবে। তখন আমার খুব খারাপ লাগলো, আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে কি করবো। না, আপনার তো অত গ্রাফট প্রয়োজন হয়নি, আমরা অনলি কত গ্রাফট করেছি আপনার? 2000 গ্রাফট। তখনই ভাগ্যক্রমে কিভাবে জানি রায়হান ভাইয়ের ভিডিওটা সামনে চলে আসলো। তো রায়হান ভাইয়ের সাথে ফোন দেওয়ার পর আমি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হই যখন রায়হান ভাই বললো যে আমরা প্রয়োজনে 1000 হলেও করি, আমাদের পেশেন্টের অবস্থা বুঝি, পেশেন্টের আর্থিক অবস্থা আমরা দেখি। তখন আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই। তারপরে আমি ওনাকে বিশ্বাস করি 5000 টাকা অগ্রিম ক্যাশ বিকাশে দিয়ে দিই, অ্যাডভান্স দিয়ে দিই। তারপরে আসে সার্জারিটা করেন। তো আলহামদুলিল্লাহ এই মাথাটা নিচে করে একটু ভালো করে দেখান। এই যে আমরা দেখতে পাচ্ছি আগের যে ছবি আপনার এটা খেলায় চলে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আগের যে ছবি কত বড় টাক আর এখন মাথার কি সুন্দর একটা রেজাল্ট। এটা কি ভাবা যায়? এটা অকল্পনীয়। সবাই বলে না যে আসলে তোর একদম মনে হচ্ছে বয়স কমে গেছে, আগে বয়স বেশি লাগতো। অ্যাকচুয়ালি বলেন ব্যাপারটা। এই বিষয়টা হচ্ছে আমি একটা কিন্ডারগার্টেনে জব করি, তো আমার কিছু স্টুডেন্ট আছে তারা বলে আমার নাকি বয়স বুড়ো হয়ে গেছে এরকম অবস্থা। এখন যখন আমার এই চুল বর্তমান অবস্থা থেকে তারা বলে এখন তারা খুবই লজ্জিত আমার সামনে এইরকম কথা বলতে তারা পারে না। আমি সত্যি বলতে আগে সবসময় একটা মানসিক চাপে ভুগতাম। বর্তমানে এই জিনিসটা আমার মধ্যে আর নাই।
মানে আমার শারীরিকও অনেকটা পরিবর্তন হয়েছে। আগে তো খুব অবস্থা খারাপ ছিল, সবসময় একটা ডিপ্রেশনে থাকতাম, এই ডিপ্রেশনটা এখন কাজ করে না। এখন মনে হচ্ছে মানে শার্ট পরলে ভালো লাগে, ক্যাপ পরলে ভালো লাগে, সবকিছু। এই বিষয়টা হচ্ছে মানে আমি কি করতাম, যখন একটা গেঞ্জি কিনতাম, গেঞ্জি কেনার পর ভাবতাম আর 2 বছরের ভিতরে কোনো গেঞ্জি কিনবো না। যখন আমার চুল ভালো মানে চুলের ভালো অবস্থা হবে তখন আমি গেঞ্জি কিনবো। মানে এইভাবেই অনেক কষ্ট করে দিন কাটিয়েছি। মানে কোনো কাপড় কিনতে গেলেও ভাবতে হতো যে এটা আমাকে কেমন লাগবে চুলের জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মূলত তালু বা পিছনের দিকে চুল ছিল না, আর আমি মূলত ট্রান্সপ্লান্ট করার সময় শুধু সামনের দিকে ট্রান্সপ্লান্ট করেছি। তো পিছনের দিকে এই যে এখানে চুলগুলা একটু ট্রান্সপ্লান্ট করা না, এগুলা কিন্তু ওষুধের মাধ্যমে আছে। তো ওইগুলো আমি ইউজ করছি, নিয়মিত ইউজ করছি। আলহামদুলিল্লাহ পিছনে এখন অনেক চুল মানে অনেক গাঢ় হচ্ছে, দিন দিন চুল বৃদ্ধি পাচ্ছে। জি, এই ওষুধগুলো দেওয়ার পরে যেখানে আমরা সার্জারি করি নাই ওই চুলগুলো তো ঘন হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলো ঘন হয়ে গেছে। এর মানে আলটিমেটলি যা আপনার 4000 গ্রাম বা 5000 গ্রাম যারা বলেছিল ওইটা করা প্রয়োজন মনে করেন না? এটা মনে করি না রায়হান ভাই। মানে আপনি যখন বলছিলেন যে পিছনে আপনার মানে কি করতে হবে না, ওইগুলো ওষুধেই আসবে, অনেক বেবি হেয়ার আছে, তখন আমি আসলে বিশ্বাস করতে পারি না। কিন্তু এখন ফুললি নিজেই তো প্রমাণ, আপনারা দেখতে পাচ্ছেন, আমিও প্রমাণ পাচ্ছি। মানে সত্যি বলতে যে আমি যে জায়গায় সার্জারি করি না ওই জায়গায় চুলগুলো তো ওষুধের মাধ্যমেই আবার ফিরে ফিরছি বা ঘন হচ্ছে। তো আপনারা যারা কাউনির দিক থেকে আর যারা আপনারা মানে এখন সার্জারি করবেন আর আপনারাই বলেন, মাথাটা একটু নিচা করেন যেখানে এই যে দেখেন, এই যে দেখেন আমার মানে পিছন দিকের চুলগুলা, ওইখানে কিন্তু আমার ট্রান্সপ্লান্ট করা না, এগুলো ওষুধের মাধ্যমে আসছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আপনারা সার্জারি করবেন পরবর্তীতে, তো আপনারা এখন অপেক্ষা না করে এখন থেকে ওষুধ ব্যবহার করা শুরু করেন। আশা করি আপনাদের চুল ঘন হয়ে যাবে। আমরা কিন্তু তালুর দিকে লাগাই নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আপনার এই যে ক্রাউন এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি একদম গজায় গেছে, কারণ আমরা এই জায়গায় কিন্তু সামনের দিকে লাগাইছি, এই জায়গায় কিন্তু আগে এরকম ফাঁকা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি এগুলো ওষুধ ব্যবহার কারণে এগুলো বাকি চুলগুলো অনেকটা ঘন হয়ে গেছে। আমরা জাস্ট এই সামনের দিকে করেছি, হেয়ারলাইন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সামনের গুলাতে লাগিয়ে দিয়েছি, কিন্তু এই বাকি পিছের দিকে এটা ওষুধ দিয়ে এমনি ঘন হয়ে গেছে। তো এটা মানে আপনার ওভারঅল কতটুকু পরিবর্তন আসছে আপনার চেহারার সাথে? আমার তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণই পরিবর্তন দেখা যাচ্ছে। আগে চেহারার মধ্যে একটা চাপ পড়ে গিয়েছিল, এখন তো বোঝা যায় যে আমার 10 বছর বয়স কমে গেছে এরকম। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন যারা আপনাদের মতো ইয়াং, অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, হতাশ, যারা সার্জারি করতে চায়, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি যারা সার্জারি মানে যাদের মাথায় চুল নাই মানে কম, আমি আপনাদেরকে বলবো আপনাদের ধুনার এরিয়া নষ্ট হওয়ার আগে দ্রুত যোগাযোগ করবেন বা রায়হান ভাইয়ের সাথে বা মানে ট্রান্সফার করার চেষ্টা করবেন। আর আপাতত ওষুধ ব্যবহার করেন, আশা করি আপনাদের সমস্যাও দূর হয়ে যাবে। এটা একটা বড় ধরনের একটা সমস্যা ভাই, খুব মানে কোনো জায়গায় যাওয়া যায় না, কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, খুব বেশি খারাপ লাগে নিজেকে। আজকে তো আমার ট্রান্সপ্লান্টের 9 মাস, আমি আরও 3-4 মাস পর অর্থাৎ 12 মাস পরে আমি আরেকটা রিভিউ দিব। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন, আশা করি ভালো আরেকটা রেজাল্ট আসবে। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তো স্ক্রিনে রায়হান ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। ওনাকে যে কোনো সময় পাওয়া যাবে, হয়তো 2-1 ঘন্টা লেট হবে রিপ্লাই দিতে, কারণ অনেক মানুষ তো ওনাকে SMS দিতে থাকে, তো একটু দেরি হবে কিন্তু রিপ্লাই পাবেন। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন।